যারা আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ করেছিল, এখন ওনারা মাশাআল্লাহ মন্দির পাহারা দিচ্ছে। আপনারা হয়তো জানেন না, সারা দেশের মধ্যে দুর্গা পূজা চলতেছে। কি পূজা? দুর্গা পূজা। ওইখানের মধ্যে আমাদের কিছু আলেম ওলামা ভাইয়েরা ওনারা পাহারা দিচ্ছে। আচ্ছা বলেন তো, মন্দির পাহারা দিয়েছে, মুক্তি পাহারা দিয়েছে কোন নবীর আমলে দিয়েছে? নবীর যুগে দিয়েছে? সাহাবায়ে কেরামের যুগে? তাবির যুগে? তাবে তাবিনের যুগে? কোনো যুগে দেয় নাই। কুরুনে সালাসার কোনো যুগে দেয় নাই, কেউ দেয় নাই। আর থাক 2024 সালের আগেও কেউ দেয় নাই। এখন যাক ওনারা পাহারা দিচ্ছে। দেখ, ইসলামের সাথে মুক্তির সাথে, ইসলামের সাথে পূজার সাথে কোনো সম্পর্ক আরো জোরে বলেন নাই। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব মুক্তির ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এটাকে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় নাই যে আমি মুসলমান বিদায় হিন্দুদের মূর্তি ভেঙে ফেলবো, এটা আমাকে আপনাকে শিক্ষা দেয় নাই। আমার রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, 1,24,000 সাহাবীর সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রাসূল বলেছেন যে আজকে থেকে তোমাদের ধর্ম তোমরা পালন করবা, তোমাদের ধর্ম তোমরা পালন করবা, অন্য ধর্মের লোকদের উপরে কি করবা না? জুলুম করবা না, অত্যাচার করবা না, ধর্ম নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করবে না। তাহলে যেখানে আমার ইসলাম আমাকে শিক্ষাই দিল না যে কারো মূর্তির উপর আঘাত করার জন্য, কারো মূর্তি পূজার মধ্যে আঘাত করার জন্য, এগুলো ইসলাম শিক্ষাই দেয় নাই, তাহলে পাহারা দেওয়ার কোন দরকার আছে? কি ভাই কথা বুঝেননি? এখানে পাহারার কোন উদ্দেশ্য আছে? আমরা তো ইসলামের লোক, আমরা তো মুসলমান, আমরা কেন পাহারা দেব? আমরা পাহারা দেওয়ার দায়িত্ব নাই, আমাদের বাঙ্গারও দায়িত্ব নেই। পাহারা দিতে আমাদেরকে বলে নাই, বাঙ্গার দায়িত্ব আমাদেরকে দেয় নাই। আল্লাহর হাবিব যখন মক্কার মসজিদের মধ্যে যখন 360টি মূর্তি ছিল, ওই মূর্তি ভেঙে দিয়েছে। আর এখন ওনারা এই মানুষের মধ্যে, অবশ্যই আমাদের দেশে এক মুসলমান হিন্দু সবাই মিলেমিশে বসবাস করে, ঠিক আছে। এখন যখন ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা আসে, তখন এটাকে কেউ সর্বজনীন উৎসব বলে না, সর্বজনীন উৎসব বলে না। পূজা আসলে কেন এটা সর্বজনীন উৎসব হয়ে যায়? আমার কথা বুঝেন। আচ্ছা বলেন তো, সারা বাংলাদেশের মধ্যে কোন জেলার মধ্যে আছে যে একটা হিন্দু পরিবার কোরবানি দিয়েছে, গরুর গোশত খাইছে, এরকম আছে কোনো কথা? হ্যাঁ, ঈদের নামাজ আদায় করছে, আছে কেউ? আজকে দেখেন মুক্তির পূজার ওইখানের মধ্যে হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলমান। এগুলা সর্বজনীন উৎসব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তাদের কাছে ভোটও আমাদের দরকার নাই। ভোট পাওয়ার জন্য তাদের এখানে যে বক্তব্য দেয়, বিভিন্ন প্রকার অনেক কথা বলে, হিন্দুদের সাথে মুসলমানদের সাথে এই সমস্ত ব্যাপারে কোনো প্রকার সম্পর্ক নেই। তারা আছে, এখানে থাকবে, বসবাস করবে, তাদের উপর আক্রমণও করা যাবে না, তাদের মূর্তি পাহারাও দেওয়ার প্রয়োজন নেই। কথা বুঝছেন? আল্লাহ পাক এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দিক।